أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد محترم ভাই দোস্ত বুজুর্গ মানুষ পৃথিবীতে আসে এবং জন্ম হয় তারপরে অনেক সবাই বিয়ে শাদী করে আবার সবাই কিন্তু বিয়ে শাদী হয়ও না অনেকে বিয়ে শাদী করে না দেখেন কেউ দিনের জন্য বিয়ে শাদী করে না কেউ বিয়ে শাদী করতে পারে না যৌন অভাবে অথবা টাকার অভাবে অথবা প্রতিবন্ধীর কারণে এই তিন কারণে অর্থাৎ কেউ ধন সম্পদ টাকা পয়সার অভাবে কেউ প্রতিবন্ধীর কারণে কেউ যৌবনের কারণে ঠিক আছে না অথবা কেউ দিনের কারণে মানে দিনের জন্য বিয়ে করে না ঠিক আছে না অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু বলছেন হাদিসে বলছেন যে কেউ যদি দিনের জন্য ঘর সংসার ত্যাগ করে তার প্রতি আমি নবীর ঈর্ষা হয় অর্থাৎ এই নবীর ঈর্ষা হয় এটা পালন করে যারা আর কি যে উম্মত যে ঘর সংসার ত্যাগ করছে যারা দিনের জন্য তাবলিগ শহীদ হয়েছে যারা তাবলিগ করছে যারা দিনের জন্য ঘর সংসার ত্যাগ করছে তারা হয়তো অনেকে বিয়ে করে না অর্থাৎ এমন তাবলিগ করতে করতে ঘর সংসার ত্যাগ করছে দিনের জন্য আর সারা জীবনে বিয়ে করে নাই অনেকে জীবন চিলা নিয়ত করে যেমন আমি জীবন চিলা নিয়ত করছি ঠিক আছে না জীবন চিলা আমি তো ঘর সংসার ত্যাগ নিয়ত করছি অর্থাৎ কোনোদিন বিয়ে করবো দিনের জন্য বিয়ে করবো না ঠিক আছে না এই জন্য নবী আমার উপর ঈর্ষা করছে ঠিক আছে না তো নবী কার ঈর্ষা করতে পারে এমন ছেলে কয়জন হতে পারে ঠিক আছে না তো যাক এই আলোচনা বেশি না কথা হলো যে কিন্তু জন্ম মৃত্যু বিয়া এখানে তিনটা কেউ নামাই না পারে এই প্রতিদিন এই যে আজকে ওই যে কিছুর আগে একটা এলান শুনলাম এদিকে খিদিপাড়া না দক্ষিণ চারিপাড়া যেন আমাদের চারিপাড়া গ্রামের দক্ষিণ দিকে গ্রাম কে ইন্তেকাল করছে আগে মরে গেছে আগে তো নিয়মিত কিন্তু প্রতিদিন মানুষ মরতেছে দেখেন সারা বিশ্বের মধ্যে সেকেন্ডে 4 জন না কয়েকজন মরতেছে জানি অনেকে এটা রেজাল্টটা জেনে নেবেন ইউটিউবে সার্চ দিলে বাড়বে ভয়েসে বললে বাড়বে যে পৃথিবীতে বিশ্বে প্রতি সেকেন্ডে কতজন মরে দেখেন অনেকে হসপিটালে মরতেছে হসপিটালে থেকে নিয়মিত প্রতি সেকেন্ডে মরতেছে কতজন মরতেছে বিশ্বে হসপিটালে কেউ অ্যাপেন্ডিসাইটিস রোগ হয়ে মরতেছে কেউ পিত্ত অপারেশন হয়ে মরতেছে কেউ ডেলিভারি অপারেশনে মরতেছে কেউ অন্য রোগে অপারেশনে মরতেছে দেখেন কেউ ব্রেন টিউমার ক্যান্সার মরতেছে অন্য কত রোগে যাবতীয় রোগে মরতেছে কেউ অনেকে প্যারালাইসিস বা অনেক ম্যালেরিয়া আর অনেক করোনাতে কত মানুষ মরছে জানেনি তারপরে মশার যে ডেঙ্গু জ্বরে এবার অনেকে মরতেছে অনেক দিন আগে অনেকে মরছে না এখনও নিয়মিত মরতেছে এখন একটু কমছে আর কি এখন শোনা যায় না দেখেন খবর বেশি শোনা যায় না ডেঙ্গু জ্বরে মরতেছে শোনা যায় না দেখেন বেশিটা শোনা যায় না কিন্তু করোনা কমে গেছে দেখেন কিন্তু করোনা কিন্তু বিরাট বড় মহামারী গেছে দেখেন অনেক বড় মহামারী করোনার খবর তো সবাই জানেন করোনা কিছুদিন কয়েক বছর কী মহামারী গেল তারপরে
শুধু এই মৃত্যুই নেই, আরও কত যুদ্ধে এই যে বিএনপি আওয়ামী লীগের যে সমস্যা, রাজধানীতে সমস্যা, এই সমস্যা নিয়ে সারা দেশে যে সমস্যা, যে মানুষগুলি মরলো দেখেন, খবর সবাই দেখছেন না, মোবাইলে টিভিতে দেখছেন না কীভাবে লাশগুলি মসজিদেও মারছে, জায়গা জায়গা কীভাবে লাশগুলি মারছে দেখছেন না সবাই, কাহিনী সবাই দেখছেন না। এই যে বিএনপি আওয়ামী লীগের রাজনীতির সমস্যায় যে মানুষগুলি মরছে, এইভাবে যে মানুষগুলি মরছে, এখানে যারা অন্যায় করে মরছে তাদের কবর ওকে শাস্তি হবে না ভাই, ঠিক আছে না? যারা কালেমার নামাজ হজ জায়গা ঠিক রেখে মরছে তারা সেখানে মরার পরে শান্তি পাইব, কিন্তু যারা কালেমার নামাজ হজ জায়গা পুরোপুরি আল্লাহ কাছে উত্তর দিতে না পারবো, হাসনের পথে উত্তর দিতে না পারবো, তাদের কবর থেকেই মরার পর থেকে উত্তম মাধ্যম শুরু হয়ে যাবো। দুদকে ফেরেশতারা উত্তম মাধ্যম, কবরের ফেরেশতা উত্তম মাধ্যম দিব, দুদকে ফেরেশতা উত্তম মাধ্যম শুরু হয়ে যাবো, বুঝছেন? এই জন্য মৃত্যুর সামানা নিয়ামত যাইতে হইব, ঠিক আছে না? অর্থাৎ পৃথিবী সামানা সভা তৈরি করতে কইছে, বিয়ের সামানা সভা তৈরি করতে বলছে, বিয়ে করতে বিয়ের সামানা তৈরি করতে হয় না, বিরাট বড় লেদার কিনতে হয় না, মাথা শ্যামলা কিনতে হয় না, বিয়ের মহারানা টাকা ইনকাম করতে হয় না, তারপরে প্যান্ডেলে সাজাইয়া যে খানাপিনা করবেন, কমিউনিটি সেন্টারে যত খরচ আছে সমস্ত কিছু আপনার ইনকাম, এটা সামানা না, এটা বিয়ের সামানা না ভাই। মেয়ের জন্য গহনা, স্বর্ণের গহনা বা ডায়মন্ডের গহনা যেটি দেন, হীরামানিকের গহনা যেটি দেন, এটিকে আপনার সামানা, বিয়ের সামানা না, এটি আপনার ইনকাম করতে হবে না, এটা ইনকাম জোগাড় করে নিতে না। হয়তো আপনার রাজার ছেলে রাজার ইনকাম করতে হয় না, রাজার ছেলে এমনি হেও একজন ইনকাম না ভাই। বড় লোকের পোলার হেও একজন ইনকাম না, এটা হয়তো বড় লোকের পোলার হয়তো খাটতে হয় না, মাথার গাম পায়ে ভালো ইনকাম করতে হয় না, রাজার ছেলে এমনি বড় লোক থাকে, সেটা আছে। বড় লোকের পোলা কিন্তু ইনকাম করতে হয় না, কিন্তু ওইটা চালার গেলে হয়ে যায়, অর্থাৎ দেখাশোনা করলে বিয়ে শাদী হয়ে যায়, অত মাথা ঘাম পায়ে ফেলাতে হয় না। কিন্তু গরিবের ছেলে মেয়ে ইনকামের মাথা ঘাম পায়ে ফেলা ইনকাম করে তারপর বিয়ে করতে হয়, এই তো ব্যাপারটা, এরকম ব্যাপার। তবু ওইটা ইনকামের মধ্যে দিবসে দেখেন, রাজার ছেলের ওইটা একটা ইনকামই করতে হয়েছে, কিছু ফিকির করতে হয়েছে, রাজার ছেলেও কিছু ফিকির করতেছে, বড় লোকের ছেলে মেয়েদের কিছু ফিকির করতে হয়েছে, তাহলে সেও তারও বিয়ে করতে পারে না। দেখেন বড় লোকের ছেলে মেয়েরাও কিছু বিয়ার ফিকির না করলে, অর্থ সম্পদ বিয়ে করে একটু ফিকির না করে বিয়ে করতে পারে না, ঠিক আছে না ভাই? এটা বুঝছে না সবাই? তাই কি আর এটা গেল, ঠিক আছে না? এখানে কথা শেষ হলো, ঠিক আছে। তারপরে পরবর্তী আলোচনা আসবে এক সময় ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।